আজিয়ে প্রভাতে রবির কর, কেমনি পশিল প্রাণীর পর, কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিরা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধ্রে আজকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার, S2S মিডিয়ার পক্ষ থেকে আমাদের সকল দর্শককে স্বাগত। আজ 25শে বৈশাখ, অর্থাৎ কবি পক্ষ এবং কবি প্রণাম অনুষ্ঠান। আপনারা অবগত আছেন যে আমরা বিগত বেশ কয়েকটি অনুষ্ঠান S2S মিডিয়ার মধ্যে দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এই জাস্ট 25 দিন আগে আমরা পহেলা বৈশাখ অর্থাৎ নববর্ষের অনুষ্ঠান করেছি। এর আগেও বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা S2S মিডিয়ার পক্ষ থেকে আমাদের দর্শকদের উপহার দিয়েছি। আপনারা জানেন S2S মিডিয়া একটি মাল্টিন্যাশনাল মিডিয়া এবং এই মিডিয়ার মধ্যে দিয়ে আমরা সকল দর্শকদের কাছে পৌঁছে যাই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী। এই মুহূর্তে আমার পাশে যারা বসে আছে S2S মিডিয়ার স্টুডিওতে, আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তার আগে বলি যে রবি ঠাকুরের জন্মদিন, কবিগুরুর জন্মদিন, বিশ্বকবির জন্মদিন। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন যে আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার জন্ম দাও তুমি রবীন্দ্রনাথের। খুব সত্যি কথাই তাই। এ মিনতি শুধু কবি সুকান্তের নয় সুব্রতদা, এ মিনতি আমার, আপনার, আমাদের সকলের। রবি ঠাকুর আমাদের প্রাণের শান্তি, আমাদের মনের আরাম, আমাদের স্বপনে শয়নে জাগরণে সব কিছুতেই রবীন্দ্রনাথ। তাই রবীন্দ্রনাথ ছাড়া আমাদের গান নেই ঈশানী, আর রবীন্দ্রনাথ ছাড়া আমাদের প্রাণ নেই। আমাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাদের শয়নে স্বপনে জাগরণে রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথের 164তম জন্মজয়ন্তী। S2S মিডিয়ার সকল দর্শকদের আমরা জানাই যে আপনারা এই মুহূর্তে আপনাদের যে মোবাইল, সেই মোবাইলের ইউটিউব এবং ফেসবুক এই দুটিতেই S2S মিডিয়া লিখে টাইপ করুন
এবং আমাদের সঙ্গে যুক্ত হন। আজ আমরা আপনাদের সঙ্গে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে। আমার বাঁ দিক থেকে না ডান দিক থেকে শুরু করি। আমার ডান দিকে ঠিক মধ্যেখানে যিনি বসে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুব্রত নন্দন। সুব্রতদা, আপনাকে এস2এস মিডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং সুব্রতদার ডান দিকে যিনি বসে আছেন তিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী নূপুর পাল। আমার ডান দিকে যিনি বসে আছেন তিনি হচ্ছেন ঈশানী সিনহা চক্রবর্তী। আমার বাঁ দিকে যিনি বসে আছেন বিশিষ্ট বাদ্যযন্ত্রী আবির বন্দ্যোপাধ্যায়। ঠিক তারপরেই আছেন উৎপল কাহার সিনথেসাইজারে, এবং পারকাশনসে আছেন বিষ্ণু হাজরা। আর আমি আপনাদের সঙ্গে আছি বরুণ দাস সঞ্চালক হিসেবে, এবং আমাদের এস2এস মিডিয়ার যিনি কর্ণধার সঞ্জয় চক্রবর্তী তিনি এবং তার যারা সহকর্মী ঠিক ক্যামেরার ওপার থেকে কাজ করছেন। আজকে সবাই একসঙ্গে আমরা আপনাদের একটি সুন্দর অনুষ্ঠান পরিবেশন করতে চলেছি। আপনারা থাকুন আমাদের সঙ্গে। সুব্রতদা, একটু কথায় আসি খুব ছোট্ট করে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ঠিক বছর ঘুরে একটি দিন আসে, কিন্তু রবীন্দ্রনাথ তো আমাদের জীবনে একদিন নয়, সারা দিন। কি বলবেন? প্রতিদিনই রবীন্দ্রনাথকে ছাড়া আমরা এক পা এগোতে পারি না। আমরা আমাদের কর্মজীবন, আমাদের সঙ্গীত জীবন বা অন্য আধ্যাত্মিক জীবন যেখানে আমরা যাই না কেন, রবীন্দ্রনাথ ছাড়া কোনো কিছু ভাবা যায় না। তাই রবীন্দ্রনাথ আমাদের ধ্যান জ্ঞান, আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করি, সব কিছু করতে চাই। একদম, যে মানুষটি বিশ্বের দরবারে আমাদের দেশকে একদম প্রথম সারিতে তুলেছিলেন, সেই মানুষটিকে আমরা যদি স্মরণে না রাখি তো কারা রাখবে? ঈশানী, খুব সত্যি কথা যে রবীন্দ্রনাথ আমাদের জীবনে জাগরণে আছে। তো সেক্ষেত্রে এই যে প্রতি বছর আমাদের রবীন্দ্র জয়ন্তী হয়, কি অনুভূতি তোমার প্রত্যেক বছরের রবীন্দ্র জয়ন্তী, এবং আজকে এস2এস মিডিয়ায় তুমি এসেছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সঞ্জয় দার আমন্ত্রণে এসেছি আজকে। তো রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরেই আমার বেঁচে থাকা, এটা আমি বলতে পারি। একেবারে প্রতিদিন শুধু নয়, প্রতি মুহূর্তের সঙ্গী উনি আমাদের। খুব সত্যি কথাই, রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরে আমাদের বেঁচে থাকা। আমি বিশিষ্ট ছড়াকার আমাদের আশিসের একটি ছোট্ট ছড়া দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আশিস রবীন্দ্রনাথ সম্বন্ধে লিখেছেন, তিনি আকাশের চেয়ে বড়, তিনি পাহাড়ের মতো স্থির, তাকে চেনে লতা পাতা ফুল, তিনি গতি যেন নদীটির, তাকে বৃষ্টি দিয়েছে কথা, কথা দেয় তাকে উড়ো হাঁস, তাকে আলো দেয় জোনাকিরা, রাখে সুখে দুঃখে 12 মাস, তিনি এঁকে যান ছায়া ছবি, তাকে রামধনু দেয় রং, তিনি সন্ধ্যার সামগীতি, তিনি গির্জার ঢং ঢং, তার কবিতায় বোনা ঘর, তাকে মিল দেয় মেঘদল, তিনি বৈশাখে আঁকা আলো, তিনি শ্রাবণের চোখে জল। বলো কার কথা বলি আমি, বলো কার বাঁশি বাজালাম, খোঁজো আলোর মধ্যে তাকে, তার সূর্যের নামে নাম, তার সূর্যের নামে নাম। অর্থাৎ রবীন্দ্রনাথ যেন সূর্য, আমাদের জীবন সূর্য। আর সেই রবীন্দ্রনাথকে প্রণতি জানিয়ে তার শুভ জন্ম জয়ন্তীতে আমরা শুরু করছি প্রথমেই ঈশানী, সুব্রতদা এবং নূপুরদি আপনাদের গান দিয়ে। অনন্ত
রাজ রাজেন্দ্র রাজে একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম এক শ্রী রাজ রাজেন্দ্র রাজে বিস্মৃত নিমেষ হত বিষ্ণু চরণে বিনত বিস্মৃত নিমেষ হত বিষ্ণু চরণে বিনত লক্ষ শত ভক্ত চিত বাক্যহারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একদম বহে নিরন্তর আনন্দ ধারা। এই পৃথিবীতে আনন্দ ধারা স্রোত বয়ে নিয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ শুধু তো কবি নন, তিনি কবি, তিনি দার্শনিক, তিনি সত্যদ্রষ্টা ঋষি। যে মানুষটি সারা বিশ্বের দরবারে ভারতের মাথাকে উঁচু করেছিলেন তার নোবেল প্রাপ্তিতে, সেই মানুষটিকে ভুলব কি করে? তিনি তো সত্যদ্রষ্টা ঋষি অবশ্যই, তাই তো তিনি তার কবিতায় বলেছিলেন যে আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে। সত্যিই তিনি সত্যদ্রষ্টা ঋষি ছিলেন। তিনি জানতেন যে তার কবিতা, তার গান কোনো দিন ফুরাবে না, অনাদি অনন্ত কাল ধরে তার কবিতা, তার গান মানুষের মনে বেঁচে থাকবে। আর তাই তো তিনি বলেছিলেন আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। শুধু শতবর্ষ কেন, 150 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর পেরিয়ে যাবে, আমরা চলে যাব, এক একটা জেনারেশন আসবে, কিন্তু রবীন্দ্রনাথ থেকে যাবেন আমাদের প্রাণে, রবীন্দ্রনাথ থেকে যাবেন আমাদের মনের গহনে। যে রবীন্দ্রনাথ আমাদের আয়ুধ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথের সেই 164তম জন্মদিবসে আমরা আছি রবীন্দ্র জন্মজয়ন্তী পালনে S2S মিডিয়ার মাল্টি ইউটিলিটি স্টুডিওতে। S2S মিডিয়া অবশ্যই আপনাদের ভালোবাসায় পায়ে পায়ে আমরা এগিয়ে যাচ্ছি। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি, আপনাদের আনন্দ দিচ্ছি। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের এই যে মতামত, সেই মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানতে পারবো আপনাদের মতামতে যে আমরা কীরকম অনুষ্ঠান আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি। প্লিজ আমাদের মতামত জানাবেন আর S2S মিডিয়ার সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমরা আছি বিশ্বকবির 164তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে এবং সঙ্গে শিল্পীরা আছেন। আমরা সুব্রতদা পরবর্তী গানে যাব, নুপুরদি আছেন। নুপুরদি, এবারে আপনার কাছ থেকে শুনে নেব রবীন্দ্রসঙ্গীত। একদম নুপুরদি এবং সুব্রতদা তারা দুজনেই একসঙ্গে পরিবেশন করছেন রবীন্দ্রসঙ্গীত। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে বলি করিয়া অপমান, নিজেরে করিতে
আমারে না যেন করি প্রচার, আমার আপন কাজে তোমার ইচ্ছা করো হে পূর্ণ, আমার জীবন মাঝে আমারে না যেন করি প্রচার, আমার আপন কাজে তোমার ইচ্ছা করো হে পূর্ণ, আমার জীবন মাঝে জাতিকে তোমার চরণ শান্তি, পরাণে তোমার পরম কান্তি। জাতি হে তোমার চরণ শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ তলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল পাপে আমার আমার চোখে জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। সত্যি সুব্রতদা, রবীন্দ্রনাথ এমন একজন মানুষ, বিশ্বের দরবারে যিনি সব থেকে উঁচুতে যার স্থান, তিনি বলছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। তার সব গানেই আমরা দেখেছি তিনি ঈশ্বরকে যেন খুব কাছ থেকে দেখেছেন এবং তিনি নিজেকে সবসময় ঈশ্বরের কাছে বিলিয়ে দিয়েছেন। একদম। আর সেই বেলানোটা এমনই বিলিয়েছেন যেটা আমরা অনুধাবন করি, সবসময় মনে করি যেন বোধহয় আমাদের দিয়ে উনি বেলাতে চাইছেন। খুব সত্যি রবীন্দ্রনাথ, দেখুন রবীন্দ্রনাথের গান কোথায় না আমরা গাইতে পারি না। আজকে দেখুন কীর্তন থেকে শুরু করে বিভিন্ন চণ্ডী পাঠ যে হয়, ভগবত পাঠ, সেই ভগবত পাঠ থেকে শুরু করে যারা করেন, আমি দেখেছি নবব্রত ব্রহ্মচারী তার ভগবত পাঠে রবীন্দ্রসঙ্গীতকে কিভাবে তিনি তার ভগবত পাঠের মধ্যে ঢুকিয়েছেন। এবং বর্তমানে যে কীর্তন শিল্পীরা যারা কীর্তন পরিবেশন করছেন, সে আধুনিকই বলুন আর প্রাচীনই বলুন, কি সুন্দরভাবে রবীন্দ্রনাথের গানকে তারা প্লেস করিয়েছেন। রবীন্দ্রনাথের গান হচ্ছে এমনই গান যে গান সব জায়গায় সব কিছুতে সবভাবে একসঙ্গে গাওয়া যায়। তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। আজকে এই রবীন্দ্রনাথের গান নিয়ে আমরা আছি কবি প্রণাম অনুষ্ঠানে S2S মিডিয়ার। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরছি একটা ছোট্ট বিরতি নিয়ে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতি নিয়ে। আমরা আছি S2S মিডিয়ার কবি প্রণাম অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন সুব্রতদা, আছেন নূপুরদি, আছে ঈশানী, একই সঙ্গে আবির আছে, ওখানে উৎপল আছে এবং বিষ্ণু আছে। আমরা যাই আমাদের পরবর্তী গানে। সুব্রতদা, ঠিক আছে। নই নই এ মধুর খেলা, তোমায় আমার সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা, তোমায় আমার সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা। কতবার যে নিভল বাতি,
ধন্যবাদ সুব্রতদা। আমরা সুব্রতদার গান শুনলাম, এবার আমরা যাবো ঈশানীর গানে। ঈশানী আমাদের সঙ্গে আছে, ঈশানী সিনহা চক্রবর্তী, তিনি পরিবেশন করবেন রবীন্দ্রসঙ্গীত। গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে রুদ্ধ বাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে, গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বীণা যেথায় বাজে, বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বীণা যেথায় বাজে, জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে, গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে, অন্তরে আর বাহিরে তাই তান মিলে না তানে, ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে, অন্তরে আর বাহিরে তাই তান মিলে না তানে, সুর হারা প্রাণ বিষাঘাত, সেই তো আধি সেই তো ধাধা, সুর হারা প্রাণ বিষাঘাত, সেই তো আধি সেই তো ধাধা, গান ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে, গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে রুদ্ধ বাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে, গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে 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 তো বন্ধন যাক টুটে। ঈশানে সত্যি তাই, শুধু গান নয় সুব্রতদা, গান, কবিতা, রবীন্দ্রনাথের যে দৃশ্যায়ন, এই সব কিছুর মধ্যে দিয়ে আমাদের সমস্ত কিছু বন্ধন টুটে যাক। সেই মানুষটি যিনি বলেছিলেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক মোর শেষ পরিচয়।
আমরা আছি S2S মিডিয়ার 25শে বৈশাখের অনুষ্ঠান কবি প্রণাম অনুষ্ঠানে। এতক্ষণ আমরা ছিলাম আপনাদের সঙ্গে গান নিয়ে, অর্থাৎ আমরা যারা এদিকে আছি আপনাদেরকে গান শোনাচ্ছিলাম কবি প্রণাম অনুষ্ঠানে। এই মুহূর্তে আমরা কবিতা এবং ছোট্ট কিছু কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার ঠিক ডান দিকে উপস্থিত আছে স্নেহাদ্রিতা রায় এবং তার পাশে আছেন বিশিষ্ট বাচিক শিল্পী এবং একই সঙ্গে শিক্ষক কবি সন্দীপন রায়। সন্দীপন, তোমাকে S2S মিডিয়ায় স্বাগত এবং একই সঙ্গে স্নেহাদ্রিতা তোমাকেও স্বাগত। সন্দীপন, আজকে কবি প্রণাম অনুষ্ঠান S2S মিডিয়ায় নতুন করে বলার কিছু নেই। আমরা S2S মিডিয়ার পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি এই মাল্টি ইউটিলিটি স্টুডিও থেকে। আজকেও সেরকম আমরা বসেছি। একদম সরাসরি ছোট্ট দুটো কথা বলে আমরা তোমার কবিতায় চলে যাব। আচ্ছা, তোমার কবিতা নয়, আমরা আগে স্নেহাদ্রিতার কবিতায় যাই। স্নেহাদ্রিতা আমাদের ছোট্ট শিল্পী এবং একজন খুব কৃতি গুণী শিল্পী। জেলা, শহর, রাজ্যে বিভিন্ন প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে সে রীতিমতন পুরস্কার জিতে এসেছে এবং প্রথম হয়েছে। দ্বিতীয় তৃতীয় স্থান খুব কমই স্নেহাদ্রিতার, কি তাই তো স্নেহাদ্রিতা? সেই স্নেহাদ্রিতা আছে আমাদের সঙ্গে, তোমার কবিতা শুনবো। আমি ভিক্ষা করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমার এ দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের রাখি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মোরে একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণ কালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। বাহ, সাধু সাধু, খুবই সুন্দর। স্নেহাদ্রিতা, তোমার কবিতায় আবার আমরা আসবো। আমরা সন্দীপনের কাছে চলে যাই। সন্দীপন রায়, সন্দীপন, তুমি তো অনেক কবিতা লিখেছ, কবিতার বই তোমার বের হয়েছে। বিশিষ্ট কবিদের হাতে তোমার বই ঘোরে তুমি তাদেরকে সেই কবিতার বই দিয়েছো। এ এক অন্যরকমের অনুভূতি। আজকে 25শে বৈশাখ S2S মিডিয়ায় আমরা বসেছি। দুটো ছোট কথা তোমার কাছ থেকে শুনবো, তারপর তোমার ছোট ছোট কবিতায় চলে যাব। ঠিক তাই। আমি প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই প্রণাম। তিনি আমাদের জীবন দেবতা, তিনি আমাদের সমস্ত আবেগের আশ্রয়। একেবারে তিনি না থাকলে আমাদের বেঁচে থাকাটা কোনোভাবেই সম্ভব নয়। সত্যি, তাকে জানাই প্রণাম এবং একই সঙ্গে S2S মিডিয়াকেও জানাই আন্তরিক ধন্যবাদ। এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন কর্ণধার সঞ্জয় চক্রবর্তী, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আর আমি বেশি কথা না বলে একেবারে সরাসরি আমার নিজের লেখা রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়েই যে লেখা দুটি ছোট্ট কবিতা আমি পড়ি, কারণ আজকে এরপরেও বেশ কিছু অনুষ্ঠান রয়েছে। হ্যাঁ, কথার ভারে আমরা আর ভারাক্রান্ত না হয়ে সরাসরি আমার লেখা দুটি ছোট কবিতায় প্রবেশ করি। চলো। প্রথম কবিতা, পরম আশ্রয়। কার কথাতে স্বপ্ন বেঁচে আজও, কার কথাতে অন্ধকারেও আলো, তার কথাতেই সকল দ্বন্দ্ব মাঝে জাগ্রত আজ বিশ্বব্যাপী ভালো। কার বাণীতে অবিশ্বাসী পাপ, কার ভাবনা রোজ শ্রমিকের গান, তার সুরে এক একলা বধূ আজও মুচ্ছে চোখের বাঁধ ভাঙা অভিমান।
কার ছবিতে বিষণ্ণতার রং আঁকছে দেখি জীবন জয়ী বোধ, তার নজরে মানব আবেগ যত হিসেবে মেলাই জীবনের শোধবোধ। তিনি আমার, তিনি তোমার, তিনি সবার কবি, তার শুনে তিনি নিজেই অমর, সবার আপন রবি। আমার দ্বিতীয় কবিতা রবি অবগাহন। হাতে রেখেছি শৈশবেতে কল্পনার এক মাঠ, আঁকড়ে ধরে বুকের ভিতর তোমার সহজ পাঠ। ধর্মবোধে প্রত্যাশী মন, গির্জা কোরআন গীতা, সব পথেরই অন্ত মিলে তোমার সঞ্চয়িতা। দিক চেনানো তোমার গানে অবগাহন রোজ, শেষ ঠিকানা আশ্রয় আর জীবন বোধের খোঁজ। পথ এঁকেছে তোমার চরণ বিশ্ব সনাতন, পথ এঁকেছে তোমার চরণ বিশ্ব সনাতন। প্রণাম তোমায় সবখানেতে রবি চিরন্তন। বাহ, সুন্দর। সম্ভবত কবিতার বইটা বোধহয় তোমারই না? আমারই লেখা, সময়ের সংলাপ থেকে সন্দীপন দুটি কবিতা পাঠ করলো। আমরা আবার স্নেহাদ্রিতার কাছে ফিরে আসবো। স্নেহাদ্রিতা, অসম্ভব সুন্দর একটা কবিতা কৃপণ তুমি কিছুক্ষণ আগেই করেছো। আরও একটি সুন্দর কবিতা আমাদের S2S মিডিয়া দর্শকরা অবশ্যই তোমার কাছে শুনতে চাইবে। আমরা যাবো সেই কবিতায়, চলো। এই কবিতাটা কবি সুকান্ত ভট্টাচার্যের এক যে ছিল। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতে লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসাবে হলো অনেক বড়। কেমন করে? সেই প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে? সেই প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। ধন্যবাদ স্নেহাদ্রিতা তোমাকে, একই সঙ্গে সন্দীপনকে। এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কথা কবিতা দিয়ে আজকের এই কবি প্রণাম অনুষ্ঠান তোমরা সাজালে। আমরা এভাবেই রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা এবং এরপরে আমরা যাব রবীন্দ্রনাথের কবিতার উপরে নানা ধরনের আকর্ষণীয় দৃশ্যায়ন। আপনারা থাকুন আমাদের সঙ্গে, কোথাও যাবেন না। একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। S2S মিডিয়া থেকে সম্প্রচারিত কবি প্রণাম অনুষ্ঠান। এই মুহূর্তে আমরা আছি আপনাদের সঙ্গে। আমরা কিছুক্ষণ আগে গানে ছিলাম, কবিতায় ছিলাম, কথায় ছিলাম। এই মুহূর্তে আমার চারপাশে যারা বসে আছে তারা সবাই অত্যন্ত ক্ষুদে শিল্পী। এই শহরের একটি স্বনামধন্য সঙ্গীত প্রতিষ্ঠান আলাপ, যার কর্ণধার বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল চক্রবর্তী। আর সেই ইন্দ্রনীল চক্রবর্তী তার ক্ষুদে শিল্পীদের নিয়ে আজকে S2S মিডিয়াতে এসছে। তোমাদের প্রত্যেককে, ক্ষুদেদেরকে বলছি, সবাইকে আজকের এই কবি প্রণাম অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। এই প্রথম তোমরা আমাদের স্টুডিওতে এসেছো। প্রত্যেককে কেমন লাগছে? সবাইকে একটু জোরে বলো তো, কেমন লাগছে? ভালো লাগছে, খুব সত্যি কথা, ভালো লাগারই কথা। এতগুলো মানুষ আমরা বসে আছি আজকের কবি প্রণাম অনুষ্ঠানে। আর অবশ্যই তো ইন্দ্রনীল আছেই, একই সঙ্গে ইন্দ্রনীলের সহধর্মিনী তিনি আছেন আমাদের সঙ্গে, নন্দিতা দাস চক্রবর্তী।
আমরা সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আমরা চলে যাচ্ছি আজকের আলাপের প্রথম অনুষ্ঠান, সমবেত সঙ্গীতের অনুষ্ঠান, কবি প্রণাম অনুষ্ঠানে। গোষ্ঠীর সমবেত সঙ্গীতে আছি, আর ইন্দ্রনীলকে বলবো যে অবশ্যই আমরা আরও একটি সমবেত সঙ্গীতে যাব, তারপর আমরা পরবর্তীতে ইন্দ্রনীলের গান শুনবো, আমরা একই সঙ্গে নন্দিতার গান শুনবো, যাব আমরা সমবেত সঙ্গীতে আজকের এই কবি প্রণাম অনুষ্ঠান S2S মিডিয়ায়। Oh,
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। ইন্দ্রনীল, রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, জননী জন্মভূমিকে বলেছেন। আর আমরা বলি যে রবীন্দ্রনাথের ছায়াতে এসে আমাদের জনম সার্থক। আজকে আমরা আছি S2S মিডিয়ার কবি প্রণাম অনুষ্ঠানে, এবং আমার সঙ্গে যারা আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল চক্রবর্তী, এবং তার পাশে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নন্দিতা দাস চক্রবর্তী, সঙ্গতে আছেন আবির বন্দ্যোপাধ্যায়, উৎপল কাহার এবং বিষ্ণু হাজরা। আমরা চলে যাব ইন্দ্রনীলের গানে। ইন্দ্রনীল, কি গান গাইছো আজকে? প্রতিদিনও আমি হে জীবন স্বামী। প্রতিদিনও আমি হে জীবন স্বামী। আসুন আমরা S2S মিডিয়ার কবি প্রণাম অনুষ্ঠানে শুনে নিই ইন্দ্রনীলের সঙ্গীত। প্রতিদিনও আমি হে জীবন স্বামী, হারাবো তোমারি সম্মুখে। প্রতিদিনও আমি হে জীবন স্বামী,
সাধু সাধু, খুবই সুন্দর। আপনারা দেখছেন S2S মিডিয়া থেকে সম্প্রচারিত কবি প্রণাম অনুষ্ঠান। আপনাদের বলে রাখি, আপনারা এখনই আপনার মোবাইলে S2S মিডিয়া টাইপ করুন, আর ফেসবুকে এবং ইউটিউবে আমাদের সাথী হন। আমাদের এই চ্যানেলটি আপনারা লাইক করুন, আপনারা শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে শিল্পী হিসেবে উপস্থিত আছেন ইন্দ্রনীল এবং পাশেই বসে আছেন নন্দিতা। আমরা ইন্দ্রনীলের গানে পরে আবার আসব। আমরা এবার যাব নন্দিতা দাস চক্রবর্তীর গানে আজকের এই কবি প্রণাম অনুষ্ঠানে S2S মিডিয়ার স্টুডিও থেকে। আমরা ছিলাম নন্দিতা দাস চক্রবর্তীর গানে রবীন্দ্রসঙ্গীতে। আমরা আবার আসবো ইন্দ্রনীল চক্রবর্তীর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। ইন্দ্রনীল, কি গাইছো আজকে? কেমন করে গান করো? আহা হা হা, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। আয় যাই আমরা ইন্দ্রনীলের সেই গানে। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি।
প্রাণ টুটে ব্যাকুল বেগে বহিয়া যায় সুরে সুরধুনি তুমি কেমন করে গান করো হে মনি মনে করি অমনি সুরে গাই কণ্ঠে আমার সুর খুঁজে না পাই মনে করি অমনি সুরে গাই কণ্ঠে আমার সুর খুঁজে না পাই কইতে কি চাই কইতে কথা বাঁধে হার মেনে যে পরাণ আমার কাঁদে আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে চৌদিকে মোর সুরে জলপুনি তুমি কেমন করে গান করো হে মুনি আমি অবাক হয়ে শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো হে মুনি আমরা আছি S2S মিডিয়ায় ইন্দ্রনীল এবং নন্দিতার সঙ্গীতের অনুষ্ঠানে প্রায় এই পর্বের শেষ পর্বে এসেছি। নন্দিতা আছে আমাদের সঙ্গে। নন্দিতা, আরেকটি গান শুনে নেব আপনার কাছে। সে আমার গোপন কথা শুনে যা ও সখী, সে আমার গোপন কথা শুনে যা ও সখী, ভেবে না বলবো কি সে আমার গোপন কথা শুনে
আমরা ছিলাম এতক্ষণ ইন্দ্রনীল এবং সঙ্গীতার মাফ করবেন নন্দিতার রবীন্দ্র প্রণাম অনুষ্ঠানে। আমরা যাব আবার পরবর্তী অনুষ্ঠানে। এস2এস মিডিয়ার কবি প্রণাম অনুষ্ঠানে এখন আমরা থাকব কবিতার অনুষ্ঠান। আমার কাছে উপস্থিত আছে ক্ষুদে শিল্পী অহনা। অহনা, তুমি তো আলাপ থেকে এসছো। হ্যাঁ, আলাপ গোষ্ঠী থেকে এসছেন অহনা। অহনা রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে তার কবিতা দিয়ে। চলো অহনা, শোনাও, কি কবিতা শোনাচ্ছ? বিচিত্র স্বাদ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই, চুড়ি চাই, সে হাঁকে। চিনির পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরাই না সাব জামা, ধুয়ে দিতে চাই না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতিম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চাই। জানলা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহাড় ওলা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড় ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগি। নমস্কার। খুব সুন্দর অহনা। তোর এই কবিতা শুনে শুধু তোর ইচ্ছা কেন, আমার ইচ্ছা, আমাদের যারা এস2এস মিডিয়ার দর্শকদের ইচ্ছা আর একবার নতুন করে জাগ্রত হলো। সত্যি তাই, মানুষের মনের যে নানা ধরনের ইচ্ছা, তার যে আবেগ, সেই আবেগটাকে তুই তুলে ধরলি। এস2এস মিডিয়ার পক্ষ থেকে তোকে স্বাগত জানাচ্ছি। আমরা ছিলাম অহনার কবিতায়। এস2এস মিডিয়ার পক্ষ থেকে আজকের এই কবি প্রণাম অনুষ্ঠানে আপনাদের আরও একবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আছেন, আরও কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকতে হবে, কারণ এই পর্বে আমরা যাব বেশ কিছু চিত্তাকর্ষক দৃশ্যায়ন পর্বে। রবীন্দ্রনাথের প্রচুর গান এবং সেই গানের উপরে আছে প্রচুর দৃশ্যায়ন। আজকে আমাদের এস2এস মিডিয়ার স্টুডিওতে এসেছেন বিশিষ্ট নৃত্যশিল্পী দেবযানী দত্ত ঘোষ এবং তার সঙ্গে আছেন নবউষা নৃত্যম কলাকেন্দ্র, তার নৃত্য প্রতিষ্ঠান। সেই নৃত্য প্রতিষ্ঠানের যারা কৃতি শিল্পী তারা আমাদের স্টুডিওতে, তারা দৃশ্যায়ন পর্বে যাবে। প্রথম পর্বে রবীন্দ্রনাথের 3টি গান, সেই 3টি গানকে নিয়ে একটি কোলাজ, গীতাঞ্জলি। এই পর্বে এই গীতাঞ্জলিতে যে সঙ্গীতের উপরে তারা দৃশ্যায়ন করবেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী তারা সেই সঙ্গীত পরিবেশন করেছেন এবং ভাষ্যপাঠে আছেন প্রয়াত বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়, তার কণ্ঠ। এইভাবেই আমাদের প্রথম পর্বের যে দৃশ্যায়ন, 3টি সঙ্গীতের ওপরে দৃশ্যায়ন পর্ব গীতাঞ্জলি পরিবেশন করছে নবউষা নৃত্যম কলাকেন্দ্র। Where the mind is without fear and the head is held high, where knowledge is free
where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father. Let my country awake. তুমি কেমন করে গান করো যে গুণী, অবাক হয়ে শুনি, কেবল শুনি। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে বহিয়া যায় সুরের সুরধ্বনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি,
কেবল শুনি তুমি কেমন করে গান করো হে আমি অবাক হয়ে শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো হে मधुर मधुर सुर गाओ कैसे सजना आंगना खिल उठे সুরের আলো ভুবন ফেলেছে সুরের হাওয়া চলে গগন বেয়ে সুরের আলো ভুবন ফেলেছে সুরের হাওয়া চলে গগন বেয়ে পাষাণ টুটে ব্যাকুল বেগে ধে বহিয়া যায় সুরে সুরধুনি তুমি কেমন করে গান করো হে অন্তর মম বিকশিত করো অন্তরতর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো সুরে সুরে বাঁশি পরে তুমি আরো 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 দাও তান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারো ছোটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভুবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ। বর্ষা বাঙালির জীবনে আনন্দ নিয়ে আসে, প্রাণ নিয়ে আসে। সবুজের অভিযান শুরু হয় বর্ষাতেই। যদিও বর্ষা এখনো আসেনি, আমরা সবাই মনে প্রাণে চাইছি বর্ষা আসুক, কারণ গ্রীষ্মের দাবদাহে আমরা ক্লান্ত, আমরা শ্রান্ত। তাই দেখি যদি আজকের এই কবি প্রণাম অনুষ্ঠানে নবউষা নৃত্যম কলাকেন্দ্র তার বর্ষার গান দিয়ে অন্ততপক্ষে বৃষ্টিকে যদি আবাহন করতে পারে, সেই বর্ষার গান দিয়ে তাদের দৃশ্যায়ন পর্ব। মোর
এই পর্বে আমরা যাব রবীন্দ্রনাথের আরও একটি জনপ্রিয় সঙ্গীত। আমরা আগেই বলেছি রবীন্দ্রনাথের প্রচুর গান আছে, যে গানের উপরে প্রচুর দৃশ্যায়ন আছে। এরকম একটি সঙ্গীত, মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসুন আমরা এই সঙ্গীতের ওপরে দৃশ্যায়ন পর্বে যাই নব উষা নৃত্যম কলা কেন্দ্রের অনুষ্ঠানে। কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের দীপ্তে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি,
সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে, অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে। কার পদ পরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা, কার পদ পরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা, সমীরণ বন্ধন হারা উন্মন কোন গন্ধে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আমরা যাব নবউষা নৃত্যম কলাকেন্দ্রের শেষ দৃশ্যায়ন পর্বে রবীন্দ্রনাথের আরও একটি জনপ্রিয় সঙ্গীত, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। এই সঙ্গীতের উপরে কবিতা, সঙ্গীত এবং কবিতা এই দুটির ফিউশন নিয়ে নবউষা নৃত্যম কলাকেন্দ্র। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত, একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় উতলা আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণীর খেলা। একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে, সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে, সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে। কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, তুমি সাথ করে নাথ ধরা দিয়ে আমার রং বক্ষে নিও। এই হৃদ কমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরে, भीगी जाऊं मैं गुइया बचाने लियो, भीगी जाऊं मैं गुइया, भीगी जाऊं मैं गुइया बचाने लियो, भीगी जाऊं मैं गुइया। झरन लगी है बदरिया
शरण लगी है बदरिया हो शरण लगी है बदरिया बदरी बचाने लेओ नाना সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে আহা তোমার সঙ্গে প্রাণীর খেলা। আপনারা দেখছেন S2S মিডিয়ার কবি প্রণাম অনুষ্ঠান, 25শে বৈশাখের কবি প্রণাম অনুষ্ঠান। S2S মিডিয়ার স্টুডিও থেকে আপনারা সেই সম্প্রচার দেখছেন। একদম শেষ পর্বে চলে এসেছি। এতক্ষণ আমরা ছিলাম রবীন্দ্র শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে। আজ শেষ পর্বে এসে আরও একবার বলি, হে নূতন দেখা দিক কারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, রিক্ততার বক্ষভেদী আপনারে কর উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। 25শে বৈশাখ এইভাবেই চিরনূতন চিরনবীন হয়ে বারবার ফিরে আসুক আমাদের মনে, আমাদের প্রাণে, আমাদের জীবনে, আমাদের উত্থানে, আমাদের পতনে, আমাদের শয়নে, আমাদের স্বপনে। এতক্ষণ আমরা ছিলাম আপনাদের সঙ্গে S2S মিডিয়ার কবি প্রণাম অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনারা আপনাদের মোবাইলে টাইপ করবেন S2S, 2 বলতে ইংরেজি 2 ডিজিট, যেটা সেই 2 ডিজিট দিয়ে S2S মিডিয়া, এবং একই সঙ্গে আমাদের ফেসবুক এবং ইউটিউবে আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন, আমাদের কমেন্ট করুন, আমাদের লাইক করুন, আমাদের অনুষ্ঠান আপনারা শেয়ার করুন। আপনারাই আমাদের সম্পদ, আপনারাই আমাদেরকে পৌঁছে দিচ্ছেন এই ছোট্ট মফস্বল শহর থেকে বিশ্বের প্রান্তে প্রান্তে। সকলকে আরও একবার S2S মিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের কবি প্রণাম অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।